হ্যাপি হোম বাই সিসিএল ইন্টেরিয়র। আর আমরা ইউভি বোর্ডের মধ্যে এখানে টি চ্যানেল ইউজ করি, আরো বড় দেখানোর জন্য আমরা এখানে একটা মিরর ইউজ করি। আমরা ওনাদেরকে এটা 20 বছরের গ্যারান্টি দিয়েছি। আমরা যতবার কোশ্চেন করেছি, যতবার জানতে চেয়েছি, উনি ততবার আমাদের এক্সপ্লেইন করেছে। ভাই এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জোন করেছে। এখানে কি কাজ? এটাকে ভাই এটা জিপসাম সিলিং। এই বাসাটা টোটালি আমরা ইউভি বোর্ড আর মেলামাইন বোর্ড দিয়ে করেছি। পুরোপুরি স্যাটিসফাইড আমরা আসলে ভাইয়াকে দিয়ে কাজ করিয়ে। একটা ক্যাবিনেট, আচ্ছা, এটাও কিন্তু ইউভি বোর্ড দিয়ে করা। এই বোর্ডগুলি অনেক ভালো এবং টেকসই। সবাই যারা ক্লায়েন্ট আছে আশা করি কাজ করলে স্যাটিসফাইড হবে। করে এনে এখানে রাখতে পারে, সেজন্য বুফে স্টাইলে করা। সো এটা কি ভাইয়া আরেকটা রুমের ক্যাবিনেট? ড্রেসিং টেবিল স্টাইলে গোল্ডেন মিরর দিয়ে একটা কম্পোজিশন করেছি। ইউভি বোর্ড আর ভিতরে যেটা করেছি এগুলো হলো মেলামাইন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এসেছি একটা সুন্দর ইন্টেরিয়র ডিজাইন দেখাতে, যেটা কিনা ফ্ল্যাটে করা হয়েছে। আর এই ফ্ল্যাট ইন্টেরিয়র ডিজাইনটা করেছে কিন্তু সিসিএল ইন্টেরিয়র ডিজাইন। সো এই ব্র্যান্ডের ওনার ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, শুরুতেই একটু জানতে চাইবো আপনার কোম্পানি সম্পর্কে কিছু। ওয়ালাইকুম আসসালাম, সালাম আলাইকুম। আমি সাইফুল ইসলাম শরণ, আমার কোম্পানির নাম সিসিএল ইন্টেরিয়র ডিজাইন। আমাদের অফিস নিউ স্কার্টনে রেসিডেন্সি ইন্টেরিয়র করি, অফিস ইন্টেরিয়র করি বা কর্পোরেট অফিস করি, রিটেল শপগুলি করি। এটা হচ্ছে আমাদের একটা রেসিডেন্স ইন্টেরিয়র প্রজেক্ট। এটা হচ্ছে মগবাজার, এটাকে বলে নয়াতলা। ওকে ওকে। তো এই কাজটা করেছি আমরা এই বছরই শেষের দিকে। ওনার নাম হচ্ছে দুর্জয় সাহেব। রিসেন্টলি আমরা কাজটা শেষ করেছি, উনি সবেমাত্র উঠলই বা ফ্ল্যাটে। আচ্ছা, তাহলে ভাই আপনারা তো শুধু ফ্ল্যাট না, সব ধরনের কাজই করে থাকেন, সব ধরনের ইন্টেরিয়র ডিজাইন সলিউশন দিয়ে থাকি। ওকে, তাহলে তো আপনার সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলেই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যোগাযোগ করতে আচ্ছা পারেন। আচ্ছা, চলুন তাহলে একটু ফ্ল্যাটটা ঘুরে দেখি আমাদের। তো ভাইয়া শুরুতে আমরা কি দেখব? আসলে এই বাড়ির সমস্ত প্রোডাক্টগুলির রঙের কাজ, সিলিং, তারপরে ইলেকট্রিক কাজ যা যা আছে সবকিছু আমরা করি। এর মধ্যে স্পেশালি এইখানে আমরা যে বোর্ডটা ইউজ করছি 20, 21, 22, 23, 24 এই 4 বছর আমরা বাংলাদেশে ইউভি বোর্ড নিয়ে কাজ করছি। এবং এইটাও যথারীতি ইউভি বোর্ড, আকিজের ইউভি বোর্ড। আর আমরা ইউভি বোর্ডের মধ্যে এখানে টি চ্যানেল ইউজ করি, ইউ চ্যানেল ইউজ করি। আপনি দেখছেন এখানে ভিতরে মিরর আছে। আর এগুলি 18 mm বোর্ড, এগুলি অনেক ভালো টেকসই। এবং গত 4 বছর আগে যেগুলিতে করছি এখনো মডার্ন, এখনো অনেক ভালো আছে। আর এটা হচ্ছে মিরর, গোল্ডেন কালার মিরর, একটু ডিফারেন্ট। এই কাজটাকে আমরা কি নাম বলবো? এটা টিভি ইউনিট। টিভি ইউনিট। আচ্ছা, আর ওই সাইডটা তো দেখলাম যে অনেক সুন্দর একটা গোল্ডেন কার্ভ লুক দিয়েছে। একটা কার্ভ ওয়াল ছিল, এটাকে রুমটাকে আরো বড় দেখানোর জন্য আমরা এখানে একটা মিরর ইউজ করেছি। আচ্ছা আচ্ছা, আমরা একটু উপরে যদি দেখি টপ সিলিং এর সাইডটা, জিপসাম সিলিং। এখানে একটা বিম আছে, বিমটা অনেক নিচে, যার কারণে এখানে আমরা একটা লো ডাউন একটা সিলিং লাইটও দেখছি আপনারা একটু সুন্দরভাবে ইউনিক ভাবে লাইটও দিয়েছেন। ডাইনিং স্পেসেও দেখছি খুব চমৎকার সিলিং এর কাজ করেছেন আপনারা। হ্যাঁ, এটা হচ্ছে জিপসাম। আমরা বেশ কিছুদিন যাবত বাংলাদেশে জিপসাম বোর্ডে সিলিং করি। এর আগে আমরা ফল সিলিং করতাম প্লেন বোর্ড দিয়ে, এখন আমরা জিপসামের করি। এটার উপরে একটা এমএস এর মেটালের একটা ফ্রেম আছে, তার উপরে জিপসাম দেওয়া। এগুলি ফাটেক্সের বোর্ড। এই বোর্ডগুলি অনেক ভালো এবং টেকসই, আগুনের জন্য ভালো, পানির জন্য ভালো। আর এটা স্পেশালি নষ্ট হয় কম। আর এটা দিলে আপনার যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে গ্রুপগুলি ফাটে না, গ্রুপগুলি নষ্ট হয় না, এবং কালারটা অনেক ম্যাট হয় এবং খুব স্মুথ লাগে, সফট লাগে। এই জন্য এটা ব্যবহার করা। আচ্ছা ভাই, এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জোন করেছেন। এই জোনটাকে আমরা কি নামে বলতে পারি আসলে? এটা হচ্ছে প্রিপারেশন টেবিল। এখানে দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে ডাইনিং ওয়াগনের প্রিপারেশন এরিয়া, আর একটা হচ্ছে এটা হচ্ছে আপনার এখানে বুফে খাওয়ার জন্য যে যা স্পেসটা দরকার হয় রান্না করে এনে এখানে রাখতে পারে, সেই জন্য বুফে স্টাইলে করার জন্য আর কি। আচ্ছা, এই ম্যাটেরিয়ালটা যদি বলতেন ভাই। সেম ম্যাটেরিয়াল, ইউভি বোর্ড এবং ইউভি বোর্ডের অনেক স্পেস করেছেন, জিনিসপত্র রাখা যাবে। এগুলো কি ভাই কাস্টমাররা চুজ করে নিতে পারে না? কালার, ডিজাইন, কালার এগুলি ওনাকে এইভাবে দেওয়া হয়েছে যে আমরা অনেকগুলি টেক্সচার দিয়েছি, উনি এর মধ্যে এইগুলি চয়েস করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই গ্লাসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক ইউনিক লাগছে ভাই। এই ডিজাইনটাকে কি বলা যায়? ডায়মন্ড কাট বলে, ডাইস বলে। আর মিরর আর কি, এটা মিরর ডিজাইন, অনেক ধরনের মিরর হয়। তো আমরা এখানে একটু অনেক বড় এরিয়া, তো আমরা একটা ওশান ব্লু এবং গোল্ডেন কালার মিরর দিয়ে একটা কম্পোজিশন করেছি, খুব সুন্দর। তো সাইডেও আবার দেখছি আরেকটা ডিজাইন।
এটা যদি আমরা এত বড় করি এত সুন্দর লাগতো না, যার কারণে দুইটা ভাগে ভাগ করে পার্টিশন করে করেছেন। আচ্ছা, আরেকটা জোন আছে এখানে দেখছি যে অনেক কিছু রাখা যায়, লাইক আগে যেমন মানুষ শোকেস ব্যবহার করতো, বাট এখন আপনারা যে ডিজাইন করে দেন আসলে ওখানে দেখা যাচ্ছে যে শোকেস আর ব্যবহার করতে হবে না, আপনাদের এই সুন্দর কেবিন গুলোই আসলে ব্যবহার করে সবকিছু রাখা যায়। ওনার বাসাটা ভালো লাগার মূল কারণ হচ্ছে এটা একটা 2000 স্কয়ার ফিটের ফ্ল্যাট, আর ওনার এখানে অনেক স্পেস পাচ্ছি আমরা, এবং সবগুলি জিনিস একটু বড়, যার কারণে আমাদের খুব ভালো লাগতেছে। আর সাজাতেও সুবিধা হচ্ছে। আর এটা হচ্ছে আপনার ওই একই বোর্ড, ইউবি বোর্ড। এই বাসাটা টোটালি আমরা ইউবি বোর্ড আর মেলামাইন বোর্ড দিয়ে করেছি। আচ্ছা, এই জোনটাকে ভাইয়া কি বলবো? এটা হচ্ছে আপনার প্রিপারেশন জোন। আচ্ছা, এখানে ওভেন টোভেন যাবতীয় সবকিছু এখানে ডেকোরেট করা যাবে। ওই এখানেও আবার আপনারা স্পেস রেখেছেন সব ইম্পর্টেন্ট জিনিস রাখার জন্য। আচ্ছা, সো এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস। আচ্ছা, তাহলে আমরা এখন একটু বেডরুমে যদি চলে যাই। সো ভাইয়া, বেডরুমে এখানে এটা কি কাজ? এটা হলো ওনার একটা ক্যাবিনেট। আচ্ছা, এটাও কিন্তু ইউবি বোর্ড দিয়ে করা। ইউবি বোর্ডের সেই মেলামাইন বোর্ড, ভিতরে মেলামাইন বোর্ড, বাইরে আমরা ইউবি বোর্ড ইউজ করেছি। আচ্ছা আচ্ছা, খুব অ্যাটাচড করে ইউনিক ভাবে আসলে। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিলের ব্যবস্থা আছে। ড্রেসিং টেবিল, হ্যাঁ। ওকে, তো আমরা বেডরুমের ধারণা পেলাম যে এরকম ভাবে বেডরুমগুলো আসলে ডেকোর করা হয়। তো এখন ভাই একটু কিচেন সম্পর্কে কিছু বলেন, কিচেন সম্পর্কে একটু শর্টে আমরা দেখাই। কিচেনটা অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটে এই ডিজাইনের ছিল না। এই কিচেনের দরজাটা ছিল এখানে, আমরা এই দরজাটা চেঞ্জ করে মাঝখানে এনেছি, যাতে কিচেনের ইউটিলিটি বাড়ে এবং কাজের স্পেস বাড়ে। এইখানে আমরা একটা ওয়াশের জন্য বেসিন এরিয়া করেছি, আর উপরে একটা ইউনিট করেছি, মাঝখানে একটা ইউনিট করেছি। এগুলি সব ইউবি বোর্ড, আর ভিতরে যেটা করেছি এগুলো হলো মেলামাইন বোর্ড। আমরা ওনাদেরকে এটা 20 বছরের গ্যারান্টি দিয়েছি যে 20 বছরের মধ্যে কোনো প্রবলেম হইলে এটা আমরা সলভ করব। কিচেনের ব্যাপারে সবাই একটু সতর্ক থাকতে চায়, একটু টেকসই জিনিসই সবাই পছন্দ করে। কিন্তু আমি একটা কথা বলবো, এখন অধিকাংশ লোক কিচেন করার সময় যে ভুলটা করে, তারা ওই টোটাল স্ল্যাবটা করে ফেলে, যেটা এখানেও হয়েছিল। এই একটা স্ল্যাব করে ফেলছে, দেন এই স্ল্যাবটা আমরা এইখানেও ছিল, এইখানটা আমরা ভেঙেছি, তাই না? এই ভেঙে তারপরে করেছি। দেখেন দুইটার পার্থক্যটা আপনি খুব ভালোভাবে বুঝবেন। এখানে খুব স্লিম লাগতেছে, আর এখানে কত ঠিক লাগতেছে। তো দুইটা মিলে আমার কাছে এটা বেশি ভালো লাগে। অবশ্যই ভাই, স্লিমের মধ্যে যদি আবার টেকসই হয় তাহলে তো সবাই এটাই চায় আসলে। সো এটা কি ভাইয়া আরেকটা রুমের ক্যাবিনেট? আপনারা আরেকটা রুমেও ক্যাবিনেট সিস্টেম করেছেন? টোটাল বাড়িটা আমরা দুইটা কালারে করি, একটা হলো এফএল হোয়াইট আর হলো গ্রে। আচ্ছা, বেডরুমগুলি এফএল হোয়াইট গ্রে, আর ড্রয়িং রুমটা হলো এফএল হোয়াইট আর হলো অফ হোয়াইট কম্বিনেশন। ইউবি বোর্ড, মেলামাইন বোর্ড, ক্যাবিনেট আমাদের যথারীতি আমরা প্রত্যেকটা ইয়েতে এই স্টাইলে করি। যথেষ্ট স্পেস আছে দেখতে পাচ্ছি। আমরা 3 জন মানুষ, ওনার ছেলে আর ওনারা 2 জন মানুষ। আর এখানে একটা ক্যাবিনেট করেছি, ড্রেসিং টেবিল স্টাইলে। ওয়ালাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। তো আপু, আজকে আপনাদের ফ্ল্যাটটি দেখলাম, তো সিসিএল কোম্পানির মাধ্যমে বা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা ইন্টেরিয়র ডিজাইনটা করিয়েছেন। জি। তো সিসিএল কে দিয়ে দীর্ঘদিন কাজ করালেন, তাদের এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের কতটুকু সন্তুষ্ট বা কাজ করিয়ে কতটুকু স্যাটিসফাই আপনারা? আসলে স্যাটিসফ্যাকশনের জায়গাটা দিয়ে বলতে হয় যে আমরা 100% স্যাটিসফাইড সিসিএল কে দিয়ে কাজ করিয়ে, এবং আমরা একটা নিজস্ব এনভায়রনমেন্টের মধ্যে চলে গিয়েছিলাম আসলে কাজ করাতে ভাইয়ার সঙ্গে। ফার্স্ট ইন্টারাকশন, সেকেন্ড ইন্টারাকশন, এরপর কাজের শেষের দিকে এমন হয়েছিল যে আমরা জাস্ট রিলেটিভের মতোই হয়ে গিয়েছিলাম, এবং উনি জাস্ট খুব ফ্রেন্ডলি, আমাকে বলতেই হবে। প্রত্যেকটা স্টেজে আমাদের যে কোয়ারিজগুলো ছিল উনি সবসময় আমাদের, মানে আমরা যতবার কোশ্চেন করেছি, যতবার জানতে চেয়েছি, উনি ততবার আমাদের এক্সপ্লেন করেছেন। প্লাস ম্যাটেরিয়ালের জন্য আমরা যতবার মানে একটু খুঁতখুঁতে ভাব ছিল আমাদের ম্যাটেরিয়ালগুলো নিয়ে, উনি আমাদের সেই খুঁতখুঁতে ভাবটা মানে পুরোপুরি স্যাটিসফাইড আমরা আসলে ভাইয়াকে দিয়ে কাজ করিয়ে। এবং একটা কথা বলতে গেলে ভাইয়া ম্যাটেরিয়ালের ব্যাপারে কোনো আপোষ করেন না আসলে, আমরা যেটা বুঝেছি। আমরা আমাদের আরও রিলেটিভসদের বাসা যারা ইন্টেরিয়র ডিজাইন করান, ওনাদের ওখানেও গিয়েছি, দেখেছি, এবং আমার কাছে মনে হচ্ছে কম্পেয়ার করে যে মানে আমরা আসলে বেস্ট জিনিসটা পেয়েছি এবং সার্ভিসটা বেস্ট পেয়েছি ভাইয়ের কাছ থেকে। একটু আপু বলবেন, এখন তো বাজারে গতানুগতিক ধারার অনেক ইন্টেরিয়র প্রতিষ্ঠান আছে, তো একজন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার বা একটা সাধারণ মানুষের মধ্যে কাজের পার্থক্য কিরকম থাকে? অবভিয়াসলি পার্থক্য থাকে, এবং আসলে বলতে গেলে আকাশ পাতাল পার্থক্য আমার মনে হয় আর কি, যে একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করানো বা একটা নর্মাল ফার্মকে দিয়ে জাস্ট কাজ করানো, আপনি যেটা বলতে পারেন, কাজের
ক্ষেত্রগুলা এবং ছোট ছোট খুঁটিনাটিগুলা যেভাবে তুলে আনতে পারেন সেটা আসলে নর্মাল কাউকে দিয়ে সম্ভব হয় না। জি 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 জি। আচ্ছা, তো একটু বলবেন যদি কোনো প্রতিষ্ঠান ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে শরণ ভাইকে দিয়ে কাজ করাতে চায়, সে আসলে কি মনের মতো কাজ করাতে পারবে? আই থিংক হ্যাঁ পারবে, যেহেতু আমি স্যাটিসফাইড, আমার মনে হয় অন্যান্য সবাই যারা ক্লায়েন্ট আছে আশা করি কাজ করলে স্যাটিসফাইড হবেন তারাও। ওকে, তো আপু এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সিসিএলকেও ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। সো আমরা তো পুরোটা ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখলাম, ভাইয়া অনেক সুন্দর কাজ হয়েছে। আই থিঙ্ক ভিউয়ার্সরাও বুঝতে পারবে যে কাজের কোয়ালিটি আসলে আমরা ভিডিওতে এতটা বোঝাতে পারি না, বাট অল্পতেই যারা বোঝার তারা কিন্তু বুঝেই যাবে। সো ভাইয়া যারা আসলে করতে চায় আপনার দ্বারা এই কাজগুলো, তো কিভাবে কন্ট্যাক্ট করবে, আর এটাও একটু বলে দিবেন যে কতদিন টাইম নিয়ে আপনারা আসলে কাজগুলো করে থাকেন? এই ধরনের একটা কাজ করতে আমাদের 1 মাস সময় লাগে। আচ্ছা, 1 মাস, অনেক সময় কিছুদিন 2-1 দিন বেশি হতে পারে, এটা কাজের ডিমান্ডের উপরে হয়। এই বাসাটা করতে আমাদের সময় লেগেছে 1 মাস। আর আমরা এই কাজটা করার জন্য আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল, শাকিল ভাইয়ের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আমাদের নাম্বার নিতে পারেন। আচ্ছা, আর এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সব ডিটেইলস জেনে যাবেন। এছাড়াও ভাইয়ের অফিসেও তো চলে আসতে আমার পারেন। অফিস ইস্কাটনে। একটু অফিসের ফুল অ্যাড্রেসটা যদি একটু ভিউয়ার্সদের আমাদের জন্য অফিস বলতেন। নিউ ইস্কাটন, রেইন রাজ্জাক প্লাজা, 3rd ফ্লোর। আচ্ছা ভিউয়ার্স, আপনারা তো অ্যাড্রেসও শুনে নিয়েছেন, এছাড়াও তো নাম্বারও আছে। যারা আসলে এরকম সুন্দরভাবে নিজের ফ্ল্যাটটা সাজাতে চান তাদেরকে আমি সাজেস্ট করব ভাইয়ার কোম্পানি মানে সিসিএল ইন্টেরিয়র ডিজাইন, এর দ্বারা যদি কাজ করেন তাহলে কিন্তু নিজের ফ্ল্যাটটা এরকমই সুন্দরভাবে সাজাতে পারেন। এছাড়াও আরও ডিফারেন্ট ভাবে সাজাতে পারবেন। সো কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা চলে যেতে পারেন অফিসে। থ্যাংক ইউ।